আমি ফিরে এসেছি। বাহা টিল্ড, আমাদের ম্যাডাম শেষমেশ ফিরলেন। আরে শুনেছি তুমি ওই শোতে গিয়েছিলে না, যেখানে বড়লোক আর গরিবের বাচ্চারা অদলবদল হয়ে যায়? হ্যাঁ ওটাই, ওই শো তো আমি রোজ দেখি। এই শহরে এসে আমার একটু অদ্ভুত লাগছে, যেন আমি এখানকার নই। আচ্ছা, আলাপ করো রিয়ার সাথে। ওই শোতেই ওর সাথে দেখা হয়েছিল। হ্যালো, আমি এখানে পড়তে এসেছি। যদি আপনাদের অসুবিধা না হয় তবে আমি এখানে থাকতে পারি। আমি কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে নিয়েছি, ওর সব খরচ আমরাই চালাবো। এটা তোমাদের জন্য একটা ছোট্ট গিফট। আমাদের কোনো সমস্যা নেই। ওয়েলকাম। বাহা টিল্ড, এই হোস্টেলটা কত বড় আর পরিষ্কার। এত ছোট ঘর, তাও ওর কাছে বড় মনে হচ্ছে। হয়তো এই জায়গাটা আমার জন্য নয়। এই জানলার পাশের বেডটা তুমি নিও না। থ্যাংক ইউ। আমার তো কখনো নিজের টেবিলও ছিল না। চলো, মিল্ক টি এসে গেছে। রিয়া, খেয়ে দেখো। ওয়াও, এটা কত সুস্বাদু। তুমি আগে কখনো খাওনি? আমাদের ওখানে তো কোনো দোকানও নেই। আমি সত্যিই এখানে মানিয়ে নিতে পারছি না। রিয়া, এখন থেকে এই জায়গাটাই তোমার ঘর। আমি সবার জন্য বাড়ি থেকে খাবার এনেছি। আমি ঘর পরিষ্কার করে দিচ্ছি। না, এটা আমার কাজ। হয়তো আমি নিজেকে এখনো বাইরের লোকই ভাবছিলাম। চলো খাবার খাই। 1 রিয়া, 2 রিয়া। বাড়িতে তো সবসময় আমিই কাজ করতাম। রিয়ার আসার পর যেন আমায় ভুলেই গেলে। এই চিকেনটা তুমি খাও। আমি খেতে পারবো না। আরে মজা করছিলাম, রিল্যাক্স ইয়ার। তুমি এখন মাংসও খেতে লেগেছো। এটা তোমার জন্য নয়। একটা মেয়ে আসলে আপনজন খুঁজে পায় কোথায়? খাবার ঠান্ডা হয়ে যাবে রিয়া। থ্যাংক ইউ। আমার প্রথমবার বাড়ির মতো মনে হচ্ছে। যখনই আমি বলি যে মিল্ক টি চাই, ওটা আগেই টেবিলে থাকে। আর প্রতিবার আমার প্লেটে আমার ফেভারিট চিকেন থাকে। এই নাও তোমারটা। আরে মাত্র একটা। তুমি এখন আমাদের মতোই হয়ে গেছো। আস্তে আস্তে আমিও ওদের মতো হয়ে গেলাম। এই ড্রেসটাও তুমি রেখে দাও। তোমাকে বেশি ভালো লাগবে। আপনজন আমি কখনো পাইনি, তা আমি এখানে পেয়ে গেলাম। ওই রিয়া এখন আমাদেরই লোক। হ্যাঁ, হয়তো এখন আমি আর একা নই। কি হলো? শুনেছি রিয়া এখন শহরে মজা করছে। জলদি যা আর ওকে ফিরিয়ে নিয়ে আয়। বিটিএস পছন্দ করলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি ফিরে এসেছি। বাহা টিল্ডা।